আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আইটি সাপোর্টের আরেকটি জবে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে জব শিটটি দেখব এটা আইটি সাপোর্ট লেভেল 3 একটি জব। তো এখানে মূলত জবের যে শর্তগুলো সেগুলো দেওয়া রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে জব শিটে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করে এখানে আমাদের কাজটি করতে হবে। আজকে মূলত আমরা একটা রিজিউম তৈরি করা দেখব, এইটা মূলত আজকে আমাদের বিষয় আর কি। তো এখানে আমরা যে বিষয়গুলো খেয়াল করব, বরাবরের মতোই ওয়ার্ক প্রসিডিউর যেটা সেটা তো থাকেই। আপনার সেফটি মেনটেন করতে হবে, সফটওয়্যার, কম্পিউটার, হার্ডওয়্যার এগুলো সব ঠিকঠাক কাজ করছে কিনা সেই বিষয়গুলো থাকে। পাশাপাশি একটা জিনিস বলা থাকে যে আপনাকে কিভাবে কাজটা শুরু করতে হবে। তো এখানে 7 নাম্বার টপিকসটা যদি আমরা দেখি, তো এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট এ ফোল্ডার, অর্থাৎ ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করতে বলেছে। তো ডেস্কটপে ফোল্ডারটি নিজের নামে তৈরি করতে বলেছে, সেখানে আমাদের পরের কাজগুলো করতে হবে। এই যে স্পেসিফিকেশন শিট, এটা দেখে দেখে আমাদের কাজটি পেজ সেটআপ সহ কাজটি করতে হবে। তো প্রথমেই আমরা চলে যাই ডেস্কটপে। তো আমরা ডেস্কটপে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করি, করার পরে আমরা এইখান থেকে নিউয়ে চলে যাব, নিউ থেকে ফোল্ডারে চলে যাব আমরা। তো ফোল্ডারে গিয়ে আমরা কিবোর্ড থেকে নিজেদের নাম টাইপ করব। আমি আমার নাম টাইপ করছি। তো এটা লেখার পর এন্টার দিব। আমরা এন্টার দেওয়ার পরে এই ফোল্ডারের ভেতরে আমরা মাঝে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা দেখব যে ফোল্ডারটা ওপেন হয়েছে। ভেতরে ফাঁকা জায়গায় রাইট বাটনে আবার ক্লিক করব ফাইলটি তৈরি করার জন্য। সেটাও স্পেসিফিকেশন শিটে বলা আছে। যেমন আপনার এইখানে এই যে আপনার যে কন্ডিশন ফর জব যেটা, সেইখানে কিন্তু আপনার এই জিনিসগুলো বলা আছে। তো দেখেন এখানে আমি চলে আসলাম, 7 নাম্বার থেকে এখানে চলে আসছি। এইখানে প্রিপার অ্যান্ড সেভ এ সিম্পল ডকুমেন্ট ক্রিয়েট করতে বলেছে, নাম দিয়ে পাশে সিভি লেখা থাকবে। তো আমি এই কাজটাই করছি, 1 নাম্বার যে কাজটা সেটাই করছি। 1 নাম্বার যে শর্তটা, রাইট বাটনে ক্লিক করে নিউ থেকে আমাদের যেতে হবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এইখানেও নিজের নাম টাইপ করতে বলছে, আমি এখানেও নিজের নামটি লিখলাম। এরপরে এইখানে সিভি লিখতে বলছে, এর সঙ্গে সিভি লিখলাম। তো লেখার পরে এন্টার দিলাম। দেওয়ার পরে এখন আমরা এই যে ফাইলটা, এইটার আইকনে ডাবল ক্লিক করব, তাহলে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে আমরা এখন আমাদের স্পেসিফিক শিটে চলে যাব। আমরা অবশ্যই স্পেসিফিক শিট থেকে শর্তগুলো দেখে সেগুলো মিলিয়ে কাজ করার চেষ্টা করব, না হলে কিন্তু জবটি সঠিকভাবে গ্রহণযোগ্য হবে না। আমরা 2 নাম্বার শর্তে আসছি। এখানে পেজ A4 দিতে বলেছে, মার্জিন সব দিকে 1/2 ইঞ্চি বলেছে, শুধু লেফটে 0.7 বলেছে। এই পেজ সেটআপটা আমি দিয়ে দেখাবো আপনাদের এখন। তো 2 নাম্বার টপিকসটা এখন আমি করছি। সেজন্য আমরা তো নিশ্চয়ই জানি যে পেজ সেটআপটা লেআউট ট্যাবে থাকে। তো আমি লেআউট ট্যাবে গেলাম, সেখান থেকে আমি পেজ সাইজে গেলাম। পেজ সাইজ থেকে আমি এখান থেকে A4 সাইজ সিলেক্ট করলাম, আর মার্জিনে চলে গেলাম। যে এখানে আসলে ওই ধরনের কোনো মার্জিন আমার নেই, বিধায় এটাকে আমাকে কাস্টমাইজ করতে হবে। তো আমি কাস্টম মার্জিনে চলে যাব, সেখানে আমি সবগুলোই 0.5 করে দিব, শুধুমাত্র লেফটে 0.7 করে দেব। তো এরকম একটি পেজ সেটআপ এখানে দেওয়া আছে, আমাদের সেইটা করতে হবে। এইভাবে আমাদের প্রত্যেকটা শর্ত পড়িয়ে সেইটা আমাদের ডকুমেন্টে বা ফাইলে অ্যাপ্লাই করতে হবে। এই পেজ সেটআপটি হয়ে গেছে। এইবার আমি স্পেসিফিকেশন শিটটাতে আবার যাব। এইখানে গিয়ে আমি দেখব যে আমাকে যেটা বলছে, নাম টাইপ করতে বলছে, ইমেল অ্যাড্রেস এবং আমার একটা ইমেজ সেট করতে বলছে, এই অনুযায়ী করব আমি। তো 3 নাম্বারে আমি চলে যাব। যাওয়ার পরে আমি এখানে আমার যে নাম, মানে আমার যে স্যাম্পল রয়েছে, স্যাম্পলটা যদি আমরা দেখি যে এইখানে এই যে রিজিউম, টাইপ নেম, টাইপ ইউর ইমেল অ্যাড্রেস, এই অংশটুকু আমাকে তৈরি করতে হবে। তো প্রথমে এইটার জন্য আমি যেটা করব, আমি প্রথমে আগে জিনিসগুলো লিখে নিব, তারপর শর্তগুলো আমি এইখানে অ্যাপ্লাই করে ফেলবো। তো আমি প্রথমেই আমার স্পেসিফিকেশন শিট অনুযায়ী আমি এখানে লিখে নিচ্ছি। তো লিখে নিলাম যে রিজিউম, আর ESUME রিজিউম, তারপরে এন্টার দিয়ে এখানে আমি আমার নাম লিখলাম, MD
নাম লিখে নিব, তারপরে আমি ইমেল অ্যাড্রেস। তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি লিখছি, আমার ইমেল অ্যাড্রেসটি লিখে ফেলবো। ইমেল অ্যাড্রেসটি লিখবো আমি, লেখার পরে আমি ইন্টার দিব। দেওয়ার পরে দেখেন আমার এখানে একটি লিংক চলে এসেছে। আমি যদি লিঙ্কটি রাখতে না চাই বা লিঙ্কটি যদি আমি তুলে দিতে চাই, তাহলে এই লিঙ্কের উপর রাইট বাটনে ক্লিক করে এই যে রিমুভ লিঙ্ক দিলেই উঠে যাবে। আমি প্রথমেই আমার যে রিজিউমটা রয়েছে এইটা আমি প্রথমে টাইপ করে নিব, তারপরে ফরম্যাটিংটা করব। তাহলে সেক্ষেত্রে আমার কাজটি দ্রুত হবে এবং সুন্দর হবে। তো এরপরে আমাকে যেটা বলেছিল যে নাম, অ্যাড্রেস এবং এটা লেখার পরে আমাকে বলেছিল যে একটি ইমেজ সেট করতে হবে। তো ইমেজ সেট করার জন্য আমি আবার আমার ফাইলের ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে পিকচারে গেলাম, পিকচারে গিয়ে আমি আমার দিস ডিভাইস বা অনলাইন পিকচার যেখানে গেলে ছবি পাওয়া যাবে সেখানে যাব। তো আপনাদের জবের ক্ষেত্রে যেটা হবে, আপনাদেরকে আসলে কম্পিউটার থেকে নিতে হবে বা স্ক্রিনশট দিয়ে নিতে হবে। তো আমি আপনাদের কম্পিউটার থেকে নিয়ে দেখাচ্ছি। তো আমি কম্পিউটারে চলে গেলাম, আমার কম্পিউটারে কোথাও না কোথাও তো ছবি থাকবেই, সেখানে চলে গেলাম। যাওয়ার পরে সেখান থেকে আমি আমার পছন্দ মতো একটি ছবি সিলেক্ট করলাম, করার পরে ছবিটিকে আমি এখানে ইনসার্ট করে ফেললাম। তো আমার ছবিটা তো চলে এসছে, বা এখানে ছবিটা দেখতে পাচ্ছি যে আমার অনেক বড় ছবিতে চলে আসছে। তো আমি ছবিটাকে আমার ইচ্ছে মতো ছোট করে নেব, যেহেতু ইমেজ সাইজের কথা কিছু বলা নেই, সেই কারণে আমি এটাকে আমার ইচ্ছে মতো ছোট করতে পারছি বা আমার প্রয়োজন মতো ছোট করতে পারছি। এবং আমরা এই কর্নার বাটনটা ধরে ছোট করার চেষ্টা করব, তাহলে সঠিকভাবে এটা ছোট হবে। তো এটা প্রয়োজন মতো ছোট করার পরে এইটাকে যখন আমি এইদিকে বসাবো বা এইদিকে নিয়ে যাব, তখন এটার আসলে এই যে এই আমাদের যে অপশনটি রয়েছে এখানে, এটাকে বলা হচ্ছে লেআউট অপশন। এখানে যাব, এখান থেকে আমরা ইন ফন্ট অফ টেক্সট করলে এইটাকে আমি যেখানে ইচ্ছা সেখানে কিন্তু নিয়ে যেতে পারবো। তো এই হচ্ছে আমার বলা ছিল যেটুকু, সেটুকু আমি করে ফেলছি। এখন আমি যাব আবার পরের টপিকসে চলে যাব, যে আমি এই যে ফন্ট ইউজ করব, সাইজ ইউজ করব, এই জিনিসগুলো আমি ইউজ করব। তো এই ফন্ট বা সাইজ যদি ইউজ করতে চাই, তাহলে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমি আমার এই লেখাগুলোকে সিলেক্ট করব। লেখাগুলোকে সিলেক্ট করার পরে আমি আমার হোম ট্যাব থেকে চলে যাব এইখান থেকে আমাকে যে টাইমস নিউ রোমান ফন্টটা ব্যবহার করতে বলেছে, তো আমি এখান থেকে খুঁজে বের করব। টির মধ্যে নিশ্চয়ই টাইমস নিউ রোমানটা থাকবে। তো আমি এখানে টির মধ্যে যাব, গিয়ে এই যে টাইমস নিউ রোমানটা সিলেক্ট করে দিব। ফন্ট সাইজটা এক একটা দেওয়া আছে, আমরা সেটা দেখে করে ফেলবো। এবং আমরা এইখানে যে কাজটা করব, আমাদের স্যাম্পলে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা স্যাম্পলে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে এই লেখাগুলো কিন্তু এতটা স্পেসিং না, কাছাকাছি রয়েছে। তো সেই কারণে আমরা এই স্পেসিংটা রিমুভ করব। তো এইখান থেকে আমরা এই যে চলে যাব লাইন স্পেসিং অপশন থেকে রিমুভ স্পেসিং আফটার প্যারাগ্রাফ, এইখানে আমরা চলে যাব। যাওয়ার পরে এটা যেহেতু মাঝখানে রয়েছে, তো আমি এটাকে সেন্টার করে দেব। ওইখানে সেন্টার ছিল, সেন্টার করে দেব। রিজিউম লেখাটা এটাকে হেডিং ধরা হচ্ছে, স্পেসিফিকেশন শিট অনুযায়ী এটা হেডিংটাকে আমরা 15 করে দিতে বলবে। তো আমার এর মধ্যে তো আসলে 15 নাই, 16 আছে, 14 আছে, তো আমাকে 15ই করে দিতে হবে। তো সে কারণে এর ভেতরে কার্সর রেখে আমি এখান থেকে 15 লিখে ইন্টার দিব। এবং এটি বোল্ড রয়েছে, আমি বোল্ড করে দিব। আর সাবটাইটেল, তো নেমটাকে এখানে সাবটাইটেল ধরা হচ্ছে। তো সাবটাইটেলটাকে আমি কি করব, এইখানে আমি এটা 13 বলেছে, তো এখানে আমি 13 দিব, সাবটাইটেল 13 দিব। এবং এই সিভিতে যতগুলো সাবটাইটেল হবে সবই 13 হবে, বাকি ফন্টগুলো 12 থাকবে। এটা আমরা করে ফেলবো, ঠিক আছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে এই স্যাম্পল, সেখানে একটি আন্ডারলাইন রয়েছে, আন্ডারলাইনটি আমি তৈরি করব। তো আন্ডারলাইন তৈরি করার জন্য আমি চলে যাব ইনসার্টে, ইনসার্ট থেকে চলে যাব শেপ থেকে আমি কি করব, লাইন ক্রিয়েট করব। তো লাইন ক্রিয়েট করে আমি এখান থেকে আমার কিবোর্ডের শিফট চেপে ধরে আমি একটি লাইন এখানে ক্রিয়েট করে ফেলবো। এরকম একটা লাইন ক্রিয়েট করবো এবং সেটাকে জায়গা মতো বসাই দিব। দেওয়ার পরে সেটাকে শেপ আউটলাইন থেকে আমি ব্ল্যাক করে দেব। কোনো ক্ষেত্রে এটার হোয়াইট কালার এগুলো চেঞ্জ করতে বলে, সেটা আমরা নিশ্চয়ই পারবো, আমরা আসলে জানি।
এরপরে আমরা চলে যাব আমাদের আবারও স্যাম্পলে। যদি চলে যাই স্যাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু লেখা রয়েছে, যেমন ক্যারিয়ার অবজেক্টিভ থেকে শুরু করে এরকম। আমি এইটা এখন করে ফেলবো। তাহলে আমি এখানে কার্সর রাখবো আমার আগের যে জায়গাটা, সেখানে দেখে আমি ইন্টার দিলে দেখেন আমার কিন্তু আবার লিঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে আমি সেটা না করে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি পেজের এখানে ডাবল ক্লিক করলাম। তো এখানে ডাবল ক্লিক করলে আমরা ডাবল ক্লিক যদি করি তাহলে এখানে কার্সরটা চলে আসবে। তো চলে আসার পরে দেখেন ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখান থেকে ফন্টটা টাইমস নিউ রোমান করেই নিলাম যাতে আমার কাজটা বুঝতে সুবিধা হয়। তো এখন আমি একটু টাইপ করে নিব, এইখানে যা লেখা আছে আমি ওইটা একটু লিখব। তো ভিডিওটা আসলে বড় হবে, তো এই কারণে আমি লেখার যে অংশটা সেইটা কিন্তু আমি কিন্তু এইখানে একটু দ্রুত করার চেষ্টা করব। আপনারা একটু বুঝে নেবেন যে এইভাবে আপনাকে পুরো প্রসিডিওরটা ফলো করে কাজটা করতে হবে। দেখেন দুইটি লাইন এখানে লেখা ছিল, আমি এটা কমপ্লিট করেছি। করার পর ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে আমি শুধুমাত্র লিখে নিচ্ছি, আমি শর্তগুলো পরে পূরণ করব, যার কারণে আমি লিখে নিচ্ছি। আমি এখন আমার স্যাম্পলে যদি যাই তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে একটি টেবিল রয়েছে যেখানে 3টা রো এবং 2টা কলাম রয়েছে। তো আমি এই টেবিলটা তৈরি করব। করার জন্য আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে টেবিলে যাব, টেবিল থেকে আমি ইনসার্ট টেবিলে চলে যাব। সেখানে গিয়ে আমি 2টা কলাম দিয়ে দিব। তো এখান থেকে 2 কলাম থাকবে আর 3টা রো, তো এখানে 3টা রো দিয়ে ওকে করব। এরপরে আমি এখানে যা লেখা রয়েছে হুবহু সেটাই জব এক্সপেরিয়েন্স এটা আছে, এবং পরেরটাতে এইখানে এইটা আমি আগেই লিখব, তারপরে আমি কাজ করব, এটা লিখব। তো মূলত লেখাগুলো যত দ্রুত করা যাবে, আমাদের এই জবটা 25-30-এর মধ্যেই শেষ করতে হবে, 25-30 মিনিটের মধ্যেই শেষ করতে হবে। তো দেখেন আমার লেখা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা এই আমাদের যে প্রথম রোটি রয়েছে এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা টেবিল লেআউট ট্যাবে চলে যাব। টেবিল লেআউট ট্যাবে গিয়ে আমরা এখান থেকে মার্জ সেল যে অপশনটি রয়েছে এটা মার্জ করে ফেলবো। এবং আমরা এটা যেহেতু টাইটেল সাবটাইটেল সেহেতু এটার ফন্ট সাইজ আমরা 13 করে দিব। তো আমরা এই যে স্যাম্পলে দেখলে আমরা বুঝবো যে এটা একটু বড় আছে। তো আমরা এটাকে সিলেক্ট করে হোমে গিয়ে এখানে 13 করে দিব, ফন্টটা 13 করে দিব। অবশ্যই টাইমস নিউ রোমান থাকবে আর এটা বোল্ড থাকবে, তো আমরা বোল্ড করে দিব। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জব এক্সপেরিয়েন্সের যে রোটি সেটি শেডিং করা আছে। তো এখানে কার্সর রেখে আমরা এই যে শেডিং প্যারাগ্রাফের যে শেডিং সেখান থেকে আমরা এখান থেকে শেডিং করে দিব। এবং এই যে 2টি অপশন, এই 2টা যে দেখতে পাচ্ছি আমরা ডিউরেশন অ্যান্ড পজিশন রেসপন্সিবিলিটি, এটা ইটালিক রয়েছে, তো ইটালিক করে দিব। এইভাবে আমরা এই কাজটা কমপ্লিট করব এবং টেবিলের বাইরে নিচে ক্লিক করব। করার পরে ঠিক 2 থেকে 3 বার ইনসার্ট দিব। এখানে একটু ফাঁকা রয়েছে, স্যাম্পলে দেখলে বুঝতে পারবেন। EDUCATION এডুকেশন লেখা থাকবে। এরপর ইন্টার দিব। দেওয়ার পরে এইখানে আমরা যদি দেখি যে আমাদের যে শীট রয়েছে সেইখানে যদি আমরা দেখি এই যে ফাঁকা রেখেছি এডুকেশন, এইখানে একটা টেবিল রয়েছে। তো এই টেবিলেও এরকম কলাম রয়েছে 7টি এবং রো রয়েছে 4টি। 7 এবং 4 একটা টেবিল আবার তৈরি করতে হবে। তো আমরা আবার ইনসার্ট ট্যাবে যাব, টেবিলে যাব, ওইখান থেকে আমরা ইনসার্ট টেবিলে যাব। এইখানে কলাম হবে 7টা আর রো হবে 4টা। তো এই ক্ষেত্রেও টেবিলটিকে প্রথমে আমরা লিখে নেওয়ার চেষ্টা করব। তো আমি প্রথম লাইন যেটা এইখানে মূলত মার্কস করা থাকবে, তো আপাতত মার্কস করছি না, আপাতত আমি লিখছি এইচ। এবার আমরা যদি একটু আমাদের শীটটা দেখি, তো এইখানেও এডুকেশন লেখাটি একটু বড় রয়েছে, বোল্ড রয়েছে, বাকি লেখাগুলো তাই, এবং নিচেরগুলো কিন্তু এইভাবে দেওয়া আছে। তো আমরা এখানে যদি এই যে লেখাটা পুরাটাকে যদি আমরা সিলেক্ট করি, তো এই অংশটুকুকে যদি সিলেক্ট করি, আমরা যদি এটা 13 করে দিই, তো এখান থেকে আমরা এটা 13 করে দিলাম, তারপরে বোল্ড করে দিলাম। এইবার টেবিলের এই অংশটুকুকে আমরা মার্সেল করে দিব, এটাকে আমরা এখানে মার্সেল করে দিলাম। শেডিং কালার রয়েছে, তো এইখানে আমরা একটু শেডিং কালার দিয়ে দিব। বাকি বিষয়গুলো আমাদের যা আছে এটা থাকলেই চলবে, এরকমই রয়েছে। এইবার আমরা এই টেবিলের নিচে চলে যাব এবং ইন্টার দিব। দেওয়ার পরে এইখানে আমরা দেখতে পাবো যে আমাদের যদি স্যাম্পলটা দেখি তাহলে আমরা দেখবো যে কিছু পার্সোনাল ইনফরমেশন দেওয়া আছে, এগুলো আমরা লিখে ফেলবো।
তো এটা আমরা একটু নিচে লিখে ফেলবো যে PERSONAL পার্সোনাল IN ইনফরমেশন IN FORMATION পার্সোনাল ইনফরমেশন, এটাও আমি প্রথমে ধারাবাহিকভাবে লিখে নিব, এরপরে গিয়ে আমি কাজ করব। আদার্স নেম MD তাহলে দেখুন আমি কিন্তু এটা লিখে ফেলেছি। এখন আমি যেটা করব, এই যে লেখাটা আমার এটাকে বোল্ড করব, আন্ডারলাইন করব এবং এর গ্যাপগুলো কমাই দেব। তো আমি এখানে এটাকে সিলেক্ট করলাম, এটা যেহেতু সাবটাইটেলগুলো আমি 13 রেখেছি, 13 রাখলাম, বোল্ড করে দিলাম, আন্ডারলাইন করে দিলাম। এবার এই অংশটুকুকে সিলেক্ট করব, করার পরে আমি লাইন স্পেসিংয়ে যাব, লাইন স্পেসিংয়ে গিয়ে রিমুভ স্পেসিং আফটার প্যারাগ্রাফ দিয়ে দেব। এবার নিচে কার্সর রেখে আমি এখান থেকে এন্টার দিব 2-3 বার। দেওয়া হয়ে গেলে এখানে নামটি রয়েছে, আমি আমার নামটি দিয়ে দেব। নাম দেওয়ার পরে আমি এটা স্যাম্পলে যদি দেখি যে নামটি শুধু রয়েছে, উপরে আন্ডারলাইন দেওয়া আছে। তো নাম লেখার পরে আমি ইনসার্টে যাব, শেপে যাব, এখান থেকে আমি লাইন নিব। তো লাইনটা নেওয়ার পরে আমি সেটা এঁকে ফেলবো, এখানে লাইনটা নিব, নেওয়ার পরে শিপ ধরে আমি এখান থেকে জাস্ট এঁকে নিব আর কি। তো এখান থেকে শিপ ধরে এঁকে নেব, নেওয়া হয়ে গেলে এটাকে আমি শেপ আউটলাইন থেকে আবার কালো করে দেব। তো এই হচ্ছে মোটামুটি আমার সিভির যে কাজগুলো ছিল সেটা। এখন শর্তগুলো আমি মেলাবো। শর্তগুলো যদি মেলাই তাহলে আমার ফন্ট আমি দেখতেই পাচ্ছি আমার টাইমস নিউ রোমান 12 আছে, যেগুলো 13 বোল্ড থাকার কথা আমি অলরেডি করে ফেলেছি সেগুলো। এখন এই জায়গাটুকুতে আমি কাজ করব, সেটা হচ্ছে এই যে অবজেক্টিভ, এইটাকেও আমি একটু বোল্ড করে দিব এবং এইটা আমি কি করে দিব, 13 করে দেব। এটা আমি 13 করে দেব এবং এটা আন্ডারলাইন করে দেব, অর্থাৎ স্যাম্পলে যা আছে তাই। এবং নিচের যে লেখাটা, এই লাইন দুইটার একটু গ্যাপ বেশি মনে হচ্ছে আমার কাছে, ওইখানে এতটা নেই। তো এইটাকেও আমি এই যে রিমুভ স্পেসিং আফটার প্যারাগ্রাফ দিয়ে কি করলাম, কাছাকাছি করে দিলাম। এরপরে ছবিটাকে জায়গা মতো আমি বসাই দিলাম। ছবিটার যেহেতু কোনো মাপ বা কোনো কিছু বলেনি, সেটা সুন্দর দেখানোর জন্য একটু বর্ডার দিয়ে দিলাম আমি। তো এইভাবে আমাকে আমার রিজিউমটা তৈরি করতে হবে। এখন আমি শর্তে দেখি, আমাদের যেটা ভুল হয় সেটা হচ্ছে আমরা দেখি কাজটি করে ফেলি কিন্তু পরে শর্ত মেলাতে চাই না। তো শর্তে আমি যদি একটু দেখি যে এইখানে আমার ফরম্যাটিংটা তো করতেই বলছে, আমি তো ওটা দেখে দেখেই করলাম। এই যে দেখেন আমাকে কি করেছে, একটা ওয়াটারমার্ক করতে বলেছে, NSDA এইটা ওয়াটারমার্ক করতে বলেছে। তো আমি যদি এটা ওয়াটারমার্ক করে দেই, তো আমাকে যেতে হবে এই ডিজাইন ট্যাবে, ডিজাইন ট্যাব থেকে আমাকে যেতে হবে ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক থেকে আমাকে যেতে হবে এই যে কাস্টম ওয়াটারমার্ক। এখানে যাওয়ার পর আমাকে ক্লিক করতে হবে টেক্সট ওয়াটারমার্কে, এরপর টেক্সট বক্সে আমাকে লিখতে হবে NSDA লিখতে হবে। লেখার পরে আমাকে এটা কি করতে হবে, অ্যাপ্লাই করে দিয়ে ক্লোজ করে দিতে হবে। তো আমি দেখতে পাচ্ছি যে আমার এটা অলরেডি তৈরি হয়ে গেছে এবং আমার সিভিটাও কিন্তু সুন্দরভাবে তৈরি হয়েছে। এইভাবে প্রত্যেকটা জবের শর্ত পড়ে আমাদেরকে মেলাইতে হবে এবং পরবর্তীতে অ্যাসেসর যখন বলবে যে দেখান তো হেডিংটা আপনি কত করেছেন, এই যে আমরা যে আমাদের যে হেডিং যেটা আছে সেটাকে যদি আমি সিলেক্ট করি, দেখেন আমি হেডিংটাকে যদি সিলেক্ট করি, দেখেন এখানে দেখেন এই যে দেখেন আমার কিন্তু 15 থাকার কথা, 12 হয়ে আছে। তো অবশ্যই এরকম এলোমেলো হলে পরবর্তীতে একবার চেক করে নেবেন যে এটা ঠিকঠাক করতে পেরেছেন কিনা। এইটা 13 হওয়ার কথা, 12 হয়ে আছে। তো এই যে আমার যে জব, আমি তো এটা করেছিলামই, তারপরেও আমি কি করব, একবার একটু চেক করব যে সব ঠিক আছে কিনা, এটা আমার ঠিক আছে কিনা, এটা আমার ঠিক আছে কিনা, এগুলো আমার ঠিক আছে কিনা। তো এইভাবে প্রত্যেকটা জিনিস আমরা একটু চেক করে দেখব, কারণ আমরা কাজ করতে করতে অনেক সময় কিন্তু দেখি যে নিজের অজান্তেই পরিবর্তন হয়ে যায়। তো এইভাবে প্রত্যেকটা শর্ত মিলিয়ে নিজে আবার দেখে সেটাকে চেক করে তারপরে আমরা সেটাকে সেভ করব। তো আমি চলে যাচ্ছি ফাইল থেকে সেভ, যেহেতু সিম্পল একটা ডকুমেন্টে সেভ করতে বলছি, তো আমি এটা সেভ করলাম। এইভাবে আমাদের জবটা কমপ্লিট করতে হবে। তো
যারা ছিলেন আমার সঙ্গে সুন্দর করে এটা দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন। এভাবে প্র্যাকটিস বারবার করবেন তাহলে কাজগুলো মনে থাকবে।